হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, ফ্লাইটের বিষয়ে আজকের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। গতকাল পর্যন্ত তো 268টি ফ্লাইট বাতিল হয়েছে 8 দিনে। তো আজকেও বাতিলের সংখ্যা রয়েছে, তবে সেটি অনেকটাই কম। এছাড়া সৌদিগামী যেসব যাত্রীরা রয়েছে তারা নির্বিঘ্নে আজকে হজের উদ্দেশ্যে অনেকেই যাচ্ছেন। এছাড়া যারা প্রবাসী রয়েছেন তারাও এই বাধা উপেক্ষা করে আজকে তারা যেতে পারছেন। এছাড়া বাংলাদেশ বিমান যে 6টি রুটে তাদের ফ্লাইট বাতিল করেছিল, সেটি আজকে পর্যন্ত সেই বাতিল স্থগিত রয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি আরও বাড়ে, সংঘাত যদি বাড়ে, সেক্ষেত্রে তারা সেই তাদের সংখ্যাটি আরও বাড়াতে পারে। তবে 6 রুটের মধ্যে রয়েছে দাম্মাম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত, দোহা সহ কুয়েতও রয়েছে, কাতারও রয়েছে। তো এসব রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তাদের 3 থেকে 5 তারিখ পর্যন্ত তাদের ফ্লাইট চলাচল বাতিল করেছিল, সেটি বাড়িয়ে আজকে পর্যন্ত বাতিলের সংখ্যাটি রয়েছে। তো এখন এয়ারপোর্টে যে যাত্রীদের ভোগান্তি ছিল গত কয়েকটা দিনে, যেসব যাত্রীরা দূর দূরান্ত থেকে এসে আবার ফিরে গেছেন, সেই চিত্র কিন্তু এখন নেই। কারণ সবাই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করছেন। এছাড়া তাদের বিভিন্ন পরিষেবা কিন্তু দেয়া হচ্ছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। তারা বলছেন যে এই যাত্রীদের যে ভোগান্তি সেটি নির্বিঘ্নে তারা মূলত যতদিন পর্যন্ত সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাত থাকবে ততদিন পর্যন্ত তারা তাদের এই সেবা কার্যক্রম চালিয়ে যাবেন। তাই প্রবাসীদের তেমন এয়ারপোর্ট আসার যে ভোগান্তি সেটি কিন্তু নেই। এছাড়া কাতার সরকার যেটি করেছেন, 1 মাসের ভিসা যে বাড়িয়েছেন, সেটি অনেকটাই তাদের জন্যই স্বস্তিকর। কারণ এই যে তারাও অনেকটাই চিন্তা করছিলেন যে অনেকের 10 দিন, অনেকের 15 দিন ভিসার মেয়াদ ছিল, সেটি যখন বেড়ে গেছে সেটি তাদের জন্য অনেকটাই স্বস্তির। তারা বলছিলেন যে প্রতিটি দেশেই যদি এরকম ব্যবস্থা চালু থাকে তাহলে হয়তো তাদের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে। কারণ দুশ্চিন্তায় তারা পোহাচ্ছিলেন। তারা বলছিলেন যে এই যে এতদিনের যে তাদের ছুটি শেষে তাদের ফিরে যাওয়া, সেখানে 10 দিন থেকে 15 দিনের যে তাদের টাইট শিডিউল ছিল, সেটি কিন্তু অনেকটাই তাদের দুশ্চিন্তায় ফেলেছিল, সেটি অনেকটাই কেটে গেছে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইটের খবর।